পল্লীশ্রী ব্যাপারী পাড়ার মহান ইসালে সওয়াব, আড়গড়ি পল্লীশ্রী ব্যাপারী পাড়ার মহান মিলাদুন নবী জলসা, আড়গড়ি পল্লীশ্রী ব্যাপারী পাড়ার মহান মিলাদুন নবী জলসা, আড়গড়ি পল্লীশ্রী ব্যাপারী পাড়ার শ্রোতা বৃন্দ, আড়গড়ি পল্লীশ্রী ব্যাপারী পাড়ার মহল্লাবাসীগণ, আজকের জলসার আমন্ত্রিত উলামা ইকরামগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। বাবু খুশি না বেজার? অল্প না বেশি? অল্প না বেশি? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি বলো অস্বস্তি আসেনি? বলো আমি শুধু মনমাটা দেখতে এসেছি সব ঠিক আছে না বেঠিক হয়ে গেছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আমার সোনার মানিকেরা, আমি নগণ্য গুনাহগার, আমার মতন অধম হতভাগা পৃথিবীর জমিনের দ্বিতীয়টি আর কেউ আছে বলে আমি মনে করি না। আল্লাহ করে আমার এক সময় আপনাদের খেদমতে ছিলাম, আজও আল্লাহ রেখেছেন, তবেই তো আপনারা ভালোবেসে ডেকেছেন, এনেছেন। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, এই ভালোবাসা মরণের আগ পর্যন্ত ভোলা যাবে না। আমি আপনাদের খেদমতে ছিলাম, আড়গড়ি পল্লীশ্রী ব্যাপারী পাড়া ফিরদাউসী জামে মসজিদের প্রাক্তন ইমাম। আমার পরে অনেক ইমাম গেছে, এসেছে, আসছে, যাচ্ছে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আল্লাহ যাকে কবুল করেন স্বয়ং আল্লাহ তাকে জাযা দিয়ে থাকেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। এখন লম্বা চওড়া বেশি নয়, আজকে যিনি আমাদের জলসা প্রধান অতিথি জনাব আলা হযরত মাওলানা ভাই আমিন উদ্দিন সাহেব, আমার খুব মহব্বতের ভাই, আপনাদের এখানে একেবারে নতুন মুখ। তার মুখ থেকে আপনারা কোরআন ও হাদিস থেকে ওলি আউলিয়া ইকরামদের জীবনী, আমার রাসূল পাকের জীবনী, খাজা বাবা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহির জীবনী, এবং আজকের জলসার খুব সুন্দর একটা ট্রাফিক আছে, একটা ওষুধও দেওয়ার আছে। সে ওষুধটা কি? যে নবী ছাড়া আমার আপনার দুয়া আল্লাহ পাকের দরবারে কবুল এত আস্তে হলো কেন? কবুল হবে না। যে নবী পাকের দুয়া ছাড়া, যে নবী পাকের ওসিলা ছাড়া আমার আপনার প্রার্থনা, আমার আপনার আরাধনা, আমার আপনার ইবাদত, আমার আপনার রোজা, আমার আপনার নামাজ, আমার আপনার জান্নাত আল্লাহ পাকের দরবারে জোরে হলো না, আস্তে হলো কেন? সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রথম কলেমা সবাই জানো তো? একটু জোরে পড়ো তো সবাই দেখি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এটা এখন নতুন নতুন শিখেছো না গুনাহগার থাকতে শিখেছো? আমার কাছে শিখেছি, আমার কাছে। আলহামদুলিল্লাহ। এখন আমার যে সমস্ত ভাইয়েরা আসবেন তারাও শেখাবেন, শিখতে হবে। দিন থেকে দূরে সরে গেলে হবে না, নামাজি হতে হবে, মসজিদের খোরাক বেড়ে যেতে হবে। ভাইরা আমার, সময় নষ্ট করে কোনো লাভ নাই। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড় কঠিন। এক টুকরা আগুনের চাঙ্গারা হাতের তালুতে রাখতে যেমন কষ্ট হয়, তার থেকে আরো কঠিন নিজের ঈমানটাকে বাঁচিয়ে রাখা। কচুর পাতায় পানি পড়লে যেমন ঈমানটা টলমল করে, এই আখেরি জামানার মুসলমানদের ঈমানটা ঠিক তদরূপ টলমল টলমল করছে। ধরে রাখাটা দুষ্কর, ধরে রাখাটা হলো আমল করা। আল্লাহ আমাদের কবুল করেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা
मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा किसने आवाज नहीं क्या? अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदना। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा वाला आले। प्यारे हाजिरीन मजलिस, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছুক্ষণের জন্য প্রতি বছরের ন্যায় এবছর এই পাক মাহফিলে বসার তৌফিক আল্লাহ দান করেছেন। শুকরিয়া কার দরবারে করব? শুকরিয়া কার দরবারে করব? আল্লাহ পাকের দরবারে। সেই শুকরটা আদায় করতে গেলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তো এটা জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? জোরে। হলো কই? একটু জোরে বলো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? অসংখ্য দরুদ ও সালাম দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নূর নবী, হায়াতুন নবী, মদিনার রওজা পাকে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন সেই রসুলের পাকের প্রতি এই হাওড়া জেলার আড়গড়ি পল্লীশ্রী ব্যাপারী পাড়া থেকে সালামে দরুদ ও নজরানা পাঠাচ্ছি। আমাদের দরুদ সালামটা যেন আল্লাহর রহমতের ফেরেশতারা আমার নবী পাকের দরবারে যেন পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আখির জামানার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, যে নবীর সুপারিশ ছাড়া কোন নবী আলাইহিস সালামেরা আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না, যে নবীর সুপারিশ শাফাআত ছাড়া অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মাত উম্মতিরা আল্লাহ তাআলার দয়ার জান্নাতে যেতে পারবেন না, ঠিক সেই রকম একটা নবীর ভাগ্যবান কপাল বড় উম্মাত উম্মতি আল্লাহ তাআলা আপনাকে আমাকে করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই নবী আমার ইহুদিদের কাছে, বেদিন বেঈমানদের কাছে, মুনাফিকদের কাছে
কুফার কুরাইশদের কাছে, শয়তানের জাসুসদের কাছে মার খেয়েছেন, কাঁকর খেয়েছেন, পাথর খেয়েছেন, তীর খেয়েছেন, ধনুক খেয়েছেন। নবী আমার না জানি কত কষ্ট পেয়েছেন। ওহদের যুদ্ধে রাসূলে পাকের দন্ত মুবারকটা শহীদ হয়ে গেছে। তথাপি রাসূল আমার কারোর জন্য বদদুয়া করেন না, অভিশাপ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা, এই নবীর মহব্বত যদি আমি আপনি হৃদয়ে কলবে অন্তরে রাখতে পারি, আল্লাহ পাক নিশ্চিত আপনাকে আমাকে একদিন না একদিন নবীর সুপারিশ শাফাতের ওসিলায় আল্লাহ জান্নাত দেবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নারে থাকবে, নারে থাকবে, নারে থাকবে। হ্যাঁ বাবা, জাজবাটা ঠিক রাখিস বাবা, ঘুমুসনি। আবার এমন ঘুমুসনি যেন পচা বলে পড়িসনি। সাবধান। লম্বা চওড়া নয়, আবু জাহালের বেটা ইকরামার নাম শুনেছো বাবা? আবু জাহালের বেটা ইকরামা আমার নবীর দুশমন। আবু জাহাল কেমন দুশমন ছিলেন? এমন দুশমন ছিলেন যে আমার নবী পাকের গর্দানটা নেওয়ার জন্য প্রস্তুত ছিল, নবীর মুন্ডুটা কাটার জন্য। এমন একটা দিন, এমন একটা সময় এসেছিল, মুসলমান ভাই ও বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ, আমি যে আপনার হাবিব, আল্লাহ আমি যে আপনার পয়গম্বর, আল্লাহ আপনি যে আমাকে দিন ও দুনিয়ার বাদশা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি তো আমাকে तमाम নবীদের সরদার করেছেন। আল্লাহ, আপনি তো আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহ, আপনি তো আমাকে तमाम জগতের জন্য, কুল কায়নাতের জন্য, तमाम মখলুকের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি সেই হাবিব, আমি সেই নবী, মাহারা নবী, বাফারা নবী, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা, ইমাম হাসান হুসাইনের নানা জান। আল্লাহ, আমি আপনার দরবারে হাত তুলে দোয়া চাই। আল্লাহ, এই সময়, এই মুহূর্তে আপনি আমার দোয়াটা কবুল করে দুইজনের মধ্যে যদি একজনকেও আপনি ইসলামের ভিতরে কবুল করেন, তাহলে আমি রাসূলুল্লাহ আমার ইসলামটা প্রচার করা, দাওয়াতটা দেওয়া, আমি রাসূলুল্লাহ আমার জন্য সুবিধা হয়। দোয়া চেয়েছিলেন দুইজনের জন্য। কার জন্য? কজনের জন্য? কার কার জন্য? কার কার জন্য? আবু জেহেলের জন্য আর খাত্তাবের বেটা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। দুনিয়ার মুসলমান ভাইরা, বাবাজিরা, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ দোয়া চাই, আল্লাহ তার হাবিবের দোয়া আপনি ফিরিয়ে দেবেন না। এমনই সময় হয় আবু জাহালকে, তা নইলে ওমর ফারুককে ইসলামের জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ আপনি দয়া করে আপনার হাবিবের দোয়াটা কবুল করে নিন। ও আলগড়ি পল্লীর ব্যাপারী পাড়ার নরম যুবকেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যে নবী 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 করে আমি আপনি আজ দিওয়ানা,
সেই নবী পাকের দুআ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছেন। তৎকালীন জামানায় হযরতে ওমর ফারুককে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নিলেন। হাবিবের দোয়া, বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, উলঙ্গ তরবারিটা নিয়ে। এ বাবা, কথা শুনতে পাচ্ছ? আমার আওয়াজ বোঝা যাচ্ছে তো? উলঙ্গ তরবারিটা নিয়ে গুটি গুটি পায়ে মদিনার মসজিদের দিকে রওনা হলেন। সাহাবে একরামগণেরা দেখলেন যে হযরত ওমর ফারুক আসছে উলঙ্গ তরবারি নিয়ে। সাহাবে একরামগণেরা বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সর্বনাশ হয়েছে হুজুর। কি হয়েছে বাবা? হুজুর ওমর আসছে, হুজুর ওমর আসছে উলঙ্গ তরবারি নিয়ে। না জানি মনে হয় এবার আপনাকে আমরা হারিয়ে ফেলবো, আমরা আপনাকে আর রাখতে পারবো না। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, দোজাহার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও বাবা, তোমরা তোমাদের চোখে দেখতে পাচ্ছ ওমর আমার গর্দানটা, মুন্ডুটা কাটতে আছে। আমি রাসূলুল্লাহ আমার রহমতের চোখে, আমার নূরের চোখে আমি রাসূলুল্লাহ দেখতে পাই ওমর আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হতে আসছে। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর সম্মুখে গিয়ে যখন দাঁড়ালেন, আমার আপনার নবীর নূরের মুখের পানে তাকিয়ে, রহমতের মুখের পানে তাকিয়ে, দয়ার নবীর মুখের পানে তাকিয়ে হযরত ওমর ফারুকের মনটা নরম হয়ে গেল। জোরে বলছো, আরো জোরে বলছো সুবহানাল্লাহ। আমাদের হাতে উলঙ্গ তরবারিটা আল্লাহর জমিনে পড়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মুখে ইসলাম প্রচার নয়, আর মুখে ইসলাম প্রচার নয়। এবার আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, কলমা পড়েছি, মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার গর্দান নিতে আসি না, আপনার নূরের হাত দুটো ধরে আমি ওমর কলেমা পড়ে মুসলমান হতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নূরের হাত দুটো ধরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান করে, কলমা পড়ে লা ইলাহা, জোরে হবে না? ওমর ফারুক কি কলমা এরকম পড়েছিল? কেমন পড়েছিল? জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম। আর মামিনার লাল, মরুর দুলাল, মক্কার বাতি, মদিনার জ্যোতি, ইমাম হাসান হুসাইনের নানা জান, আব্দুল মুত্তালিবের পোতা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওমর আমার মনে, আমার হৃদয়ে, আমার কলবে, আমার অন্তরে নবী বলে স্বীকার করে নিলাম। নারে তাকবীর।
ইসলামটা মামুর বাড়ির আবদার নয় যে মা মামুর বাড়ি যাচ্ছে, মায়ের আসল ধরে বলবো মা আমি মামুর বাড়ি যাব। বেহেশতে এত সহজ নয়। হযরত ওমর ফারুক ইসলাম পেয়েছেন খুব কষ্ট করে। হযরত ওমর ফারুক ইসলাম পেয়েছেন খুব কষ্ট করে। ওয়ালাইকুম আসসালাম। আসুন। ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পেয়েছেন খুব কষ্ট করে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পেয়েছেন খুব কষ্ট করে। হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামটা পেয়েছেন অতি কষ্ট করে। তারা কত কষ্ট করে এই কলমা পেয়েছেন, তারা ঈমান এনেছেন, কলমা পড়েছেন, মুসলমান হয়েছেন। আজকে ইসলাম আমরা অতি সহজে পেয়েছি, কথা ঠিক না বলি? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। জনাব আলা হযরত ভাই আমিনউদ্দিন সাহেব, হযরত ভাই মাওলানা আমিনউদ্দিন সাহেব, আজকের জলসার প্রধান অতিথি হযরত আলহাজ মাওলানা ভাই আমিনউদ্দিন সাহেব। এই আওয়াজ করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন এসে উঠিনি, বসো। আমি উঠতে বললে উঠবে, আমি উঠতে বললে উঠবে ইনশাআল্লাহ। দাঁড়ানোটাও আলাদা, ফাওকাল আদব। আদব হচ্ছে ইমানের অঙ্গ, আদব হচ্ছে ইমানের অঙ্গ। এখন আমি আপনাদের কাছে এসেছি বা আসতে পেরেছি একটু দোয়া নেওয়ার জন্য, বা প্রতি বছর যে রাখেন, বড় শুকরিয়া আল্লাহ পাকের দরবারে এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের কাছে। ইমাম হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে মহব্বত করেন, ভালোবাসেন। এখন আমার আশাতে আপনারা খুশি না বেজার? খুশি তো আলহামদুলিল্লাহ। দোয়া করেন তো? আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ ইসলামকে জিন্দা রাখেন, আল্লাহ আপনাদেরকে মুমিন বানান, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন 1 2 3 তিনটে তাকবীর আমি দেব, মনোযোগ সহকারে হৃদয় ভরা ভালোবাসা নিয়ে আওয়াজ দেওয়া যাবে তো? রেডি হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা ভাই আমিনউদ্দিন সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা ভাই আমিনউদ্দিন সাহেব, আরগড়ি পল্লীশ্রী ব্যাপারী পাড়ার মহান মিলাদুন নবী জলসা, আরগড়ি পল্লীশ্রী ব্যাপারী পাড়ার মহান মিলাদুন নবী জলসা, বিশ্ব নবী দিবস। আওয়াজ দিয়ে করে বিশ্ব নবী দিবস। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। শ্রোতা বিন্দু, জনাব আলহাজ হযরত মাওলানা ভাই আমিনউদ্দিন রিজভী সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা ভাই আমিনউদ্দিন রিজভী সাহেব। নারায়ে তাকবীর। হাত তুলে নারায়ে তাকবীর। পিছনে সবার হাত উঠে গেল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাব্বত দুরূদ আল্লাহুম্মা